হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর লাভের আগে বিদ্যা দরকার কি দরকার না, এই বিষয়ে কি বলছেন চলুন শুনে নিই। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মহিমার প্রতি বলছে, শাস্ত্র কবে পড়বে? শুধু বিচার করলে কি হবে? আগে তাকে লাভ করবার চেষ্টা করো। গুরু বাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো। গুরু না থাকেন, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো। তিনি কেমন, তিনিই জানিয়ে দেবেন। বই পড়ে কি জান? যতক্ষণ না হাটে পৌঁছানো যায় ততক্ষণ দূর হতে কেবল হো হো শব্দ। হাটে পৌঁছলে আর একরকম, তখন স্পষ্ট দেখতে পাবে, শুনতে পাবে। আলু নাও, পয়সা দাও, স্পষ্ট শুনতে পাবে। সমুদ্র দূর হতে হো হো শব্দ করছে। কাছে গেলে কত জাহাজ যাচ্ছে, পাখি উঠছে, ঢেউ হচ্ছে, দেখতে পাবে। বই পড়ে ঠিক অনুভব হয় না, অনেক তফাৎ। তাকে দর্শনের পরে বই, শাস্ত্র, সায়েন্স সব খড়কুটো বোধ হয়। বড়বাবুর সঙ্গে আলাপ দরকার। তার কখানা বাড়ি, কটা বাগান, কত কোম্পানির কাগজ, এ আগে জানবার জন্য অত ব্যস্ত কেন? চাকরদের কাছে গেলে তারা দাঁড়াতেই দেয় না। কোম্পানির কাগজের খবর কি দিবে? কিন্তু জো সে করে বড়বাবুর সঙ্গে একবার আলাপ করো, ধাক্কা খেয়েই হোক আর বেড়া ডিঙিয়েই হোক। তখন কত বাড়ি, কত বাগান, কত কোম্পানির কাগজ তিনিই সব বলে দেবেন। বাবুর সঙ্গে আলাপ হলে আবার চাকর, দারোয়ান সব সালাম করবে। ভক্ত বলছে, এখন বড়বাবুর সঙ্গে আলাপ কিসে হয়? শ্রীরামকৃষ্ণ বলছে, তাই কর্ম চাই। ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না, জো শো করে তার কাছে যেতে হবে। নির্জনে তাকে ডাকো, প্রার্থনা করো, দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো। কামিনী কাঞ্চনের জন্য পাগল হয়ে বেড়াতে পারো, তবে তার জন্য একটু পাগল হও। লোকে বলুক যে ঈশ্বরের জন্য অমুক পাগল হয়ে গেছে। দিন কতক না হয় সব ত্যাগ করে তাকে একলা ডাকো। শুধু তিনি আছেন বলে বসে থাকলে কি হবে? হালদার পুকুরে বড় মাছ আছে, পুকুরের পাড়ে বসে থাকলে কি মাছ পাওয়া যায়? চার করো, চার ফেলো, ক্রমে গভীর জল থেকে মাছ আসবে আর জল নড়বে। এখন আনন্দ হবে। হয়তো মাছটার খানিকটা একবার দেখা গেল, মাছটা ধপাং করে উঠল। যখন দেখা গেল তখন আরো আনন্দ। দুধকে দই পেতে মন্থন করলে তবে সে মাখন পাবে। মহিমার প্রতি বলছে, এ তো ভালো বালাই হলো। ঈশ্বরকে দেখিয়ে দাও আর উনি চুপ করে বসে থাকবেন। মাখন তুলে মুখের কাছে ধরো, ভালো বালাই। মাছ ধরে হাতে দাও। একজন রাজাকে দেখতে চাই। রাজা আছেন 7 দেউড়ির পরে। প্রথম দেউড়ি পার না হতে হতেই বলে, রাজা কই? যেমন আছে একটা দেউড়ি তো পার হতেই হবে। মহিমাচরণ বলছে, কি কর্মের দ্বারা তাকে পাওয়া যেতে পারে? ঠাকুর বলছে, এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে। আর এ কর্মের দ্বারা পাওয়া যাবে না তা নয়, তার কৃপার উপর নির্ভর। তবে ব্যাকুল হয়ে কিছু কর্ম করে যেতে হবে। ব্যাকুলতা থাকলে তার কৃপা হয়। একটা সুযোগ হওয়া চাই, সাধু সঙ্গ, বিবেক, সদ্গুরু লাভ। হয়তো একজন বড় ভাই সংসারের ভার নিল, হয়তো স্ত্রীটি বিদ্যাশক্তি, বড় ধার্মিক, কি বিবাহ আপদেই হলো না, সংসারে বদ্ধ হতে হলো না। এই সব যোগাযোগ হলে হয়ে যায়। একজনের বাড়িতে ভারী অসুখ, যায় যায়। কেউ বললে স্বাতী নক্ষত্রে বৃষ্টি বাড়বে। সেই বৃষ্টির জল মরার মাথায় খুলিতে থাকবে। আর একটা সাপ ব্যাঙকে তেড়ে যাবে। ব্যাঙকে ছোবল মারবার সময় ব্যাঙটা যাই লাফ দিয়ে পালাবে, অমনি সেই সাপের বিষ মরার খুলিতে পড়ে যাবে। সেই বিষের ঔষধ তৈয়ার করে যদি খাওয়াতে পারো তবে বাঁচে। তখন যার বাড়িতে অসুখ, সেই লোক দিন ক্ষণ নক্ষত্র দেখে বাড়ি থেকে বেরুলো আর ব্যাকুল হয়ে ওই সব খুঁজতে লাগলো। মনে মনে ঈশ্বরকে ডাকছে, ঠাকুর তুমি যদি জোটপাট করে দাও তবেই হয়। এই রূপে যেতে সত্য সত্যই দেখতে পেল একটা মরার মাথার খুলি পড়ে রয়েছে। দেখতে দেখতে এক পশলা বৃষ্টিও হলো। তখন সে ব্যক্তি বলছে, হে গুরুদেব, মরার মাথায় খুলিও পেলুম,
আবার স্বাতী নক্ষত্রের বৃষ্টিও হলো। সেই বৃষ্টির জলও ওই খুলিতে পড়েছে। কৃপা করে আর কয়টি যোগাযোগ করে দাও ঠাকুর। ব্যাকুল হয়ে ভাবছে। এমন সময় দেখে একটা বিষধর সাপ আসছে। তখন সে লোকটির ভারী আহ্লাদ হলো। আর সে এত ব্যাকুল হলো যে বুক দূর দূর করতে লাগলো। আর সে বলতে লাগলো, হে গুরুদেব, এবার সাপও এসেছে। অনেকগুলি যোগাযোগও হলো। কৃপা করে এখন আর যেগুলি বাকি আছে সেগুলি করিয়ে দাও। বলতে বলতে ব্যাঙও এলো, সাপটাও এলো। তাড়া করে যেতেও লাগলো। মরার মাথার খুলির কাছে এসে যাই ছোবল দিতে যাবে, ব্যাঙটা লাফিয়ে ওদিকে গিয়ে পড়ল আর বিষ অমনি খুলির ভিতরে পড়ে গেল। তখন লোকটি আনন্দে হাততালি দিয়ে নাচতে লাগলো। তাই বলছি, ব্যাকুলতা থাকলে সব হয়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।